তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম্পাস লাইভ। আজ তোমাদের শেয়ার করব দু কাপড়ের কাঁথা কীভাবে পাততে হয়। তো দেখো, এটা হচ্ছে মেঝেতে পেতে নিয়েছি। তো একা একা কিন্তু কাঁথা পাতা একটু টাফ। তো আমি একাই করে কী করব বলো। তো আমি কিন্তু কারো দেখে শিখিনি, একদম আইডিয়া করে করি। প্রথমে ছোট বাচ্চাদের কাঁথা করতে করতে এবার বড় এক কাপড়েরও পেতেছি একা। এবার দু কাপড়ের এই প্রথম পাচ্ছি, জানি না কেমন হবে। ফার্স্টে একটা কাপড় পেতে নিয়েছি, তারপরে একটা বিছানার চাদর দিয়েছি, তারপরে নাইটি কাপড় দিয়ে জোড়ানো একটা পার্ট ছিল, তারপরে দেখো উপরে আর একটা পার্ট দিয়ে দিচ্ছি। এই কাপড়টা একদমই নতুন, আমি খুবই কম পরেছি। তো 4 পাটে করছি, কারণ মাঝে একটা বিছানার চাদর আছে। বিছানার চাদরটা যেহেতু খুব মোটা হয়, তাই 4 পাটে করছি। তো দেখো, না হলে তোমরা খালি কাপড় দিয়ে 5 পাটে বা 6 পাটে করতে পারো, যদি শুধু পাতলা কাপড় দিয়ে করো। তো বিছানার চাদরটা যেহেতু মোটা, নাইটির কাপড়টাও যেহেতু মোটা, তো আমি 4 পাটে করছি। তো দেখো, পুরো এইভাবে পেতে নিয়েছি। পেতে নেওয়ার পরে কাপড়টা মিডল থেকে ভালো করে ডলে ডলে দিয়ে টান টান করে নিচ্ছি, এবং তারপরে দেখো ইস্ত্রি দিয়েও ডলা দিয়ে নিয়েছি। এবার দেখো আমি ভাঁজ করে দেবো, মানে ফোল্ড করে দেবো। এইভাবে ফোল্ড করে করে দিয়ে, তো সুই দিয়ে 4 কোণা একেবারে সেলাই করে নেব। তো কাঁথা পাতার কিন্তু মেন হচ্ছে পাতাটাই মেন। তো ঠিকঠাকভাবে পেতে রেখে দিলে সেলাইটা মাঝখান থেকে একটা করে দিয়ে রাখলে পরে ঘরে বসে কিন্তু করা যায়। তো এই দেখো, পুরো শাড়িটার মধ্যে কিন্তু হরিণ হরিণ ছাপা রয়েছে এরকম। আর এই দেখো, দেখেছো আমি ফোল্ড করে দিয়েছি, এবার হচ্ছে সেলাই করে নেব। তো দেখো, সুইতে সুতো ভরিয়ে নিয়েছি। সুতো এটা বড় সুই দিয়ে 4 কোণাটা করবো। আমি ম্যাক্সিমামটা ছোট সুই দিয়েই করি। তো এই দেখো, এইভাবে কোণা থেকে ধরছি, তো এই যে এইভাবে সেলাই